মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকায় কয়েকটি শাখা থেকে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন। 15.5 বছর আওয়ামী লীগের দখলে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানে চলে শত শত কোটি টাকা লুটপাট, নিয়োগ ও ভর্তি নিয়েও চলত বাণিজ্য। সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় আসে মণিপুর স্কুলের নাম। অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গেল বছরের 27 আগস্ট মাস থেকে বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে ছুটি দেয় প্রতিষ্ঠানটি। অদৃশ্য সিন্ডিকেটের মাধ্যমে আবারও স্কুলে যোগ দেয় খলিলুর রহমান নয়ন। মণিপুর স্কুলের একাধিক ছাত্রীরা জানায়, বাংলা শিক্ষক খলিলুর রহমান নয়ন পাঠ্যপুস্তকের বাইরে মেয়ে শিক্ষার্থীদের গায়ে স্পর্শ, বাজেভাবে তাকানো সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভয়ভীতি দেখাতো। এক্সচেঞ্জ অবস্থায় নয়ন স্যার আসে আর কি, বাংলা ক্লাস নিতেন তিনি। তো উনি এসে ফার্স্ট অফ অল সবসময় পলিটিক্স নিয়ে কথা বলতো, আমাদের ফিমেল টিচারদেরকে হ্যারাস করতো। আমাদের যে স্টুডেন্ট ছিল, তো আমরা যদি কোনো পড়া বুঝতাম না বা কিছু, সে আমাদেরকে টাচ করতো, টাচ করে পড়া বুঝাইতো, মানে ইনডাইরেক্টলি আমাদের হ্যারাস করতো। ওনার চালচলনও কোশ্চেনেবল ছিল। উনি যেমনি আমাদের দিকে তাকাইতো, একদম একটা মানে আনকমফোর্টেবল ফিলিংও চলে আসতো। মানে টিচারদের একটা আমরা ফাদার ফিগার হিসেবে ধরি, কিন্তু ওনার যে বিহেভিয়ার আমরা ভয় পেতাম। তো এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি বডি শেমিং করতো, অনেক খারাপ লাগতো এবং আমাদেরকে নিয়ে মানে অনেক ডিমোটিভেট করতো। যে এমন পরিস্থিতির কারণে একযোগে খলিলুর রহমান নয়ন সহ 4 জনের বিরুদ্ধে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। সেই সাথে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিতে গণস্বাক্ষর ও ক্লাস বর্জন করে তারা। মাঝে মধ্যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যেটা একজন মেয়ে হয়ে বা স্টুডেন্ট হয়ে আমরা একজন টিচারের কাছ থেকে ডিজার্ভ করি না। তখন আমরা বাধ্য হয়েছি যে মেন গার্লসে গিয়ে একটা আন্দোলন করবার, কারণ আমরা চাই না যে শিক্ষার্থী হয়ে একজন ভালো শিক্ষকের পরিবর্তে একজন খারাপ শিক্ষক আমাদেরকে শেখান বা শিক্ষা দিক। আমাদেরকে খারাপভাবে টাচ করতেন, উনি গিয়ে আমাদের মেয়েদেরকে রেসপেক্ট করতেন না। আর আমরা যখন এটা বলার ট্রাই করেছিলাম যে আমাদের গায়ে টাচ করা পছন্দ না, ওনারা আমাদেরকে থ্রেট দিয়েছিলেন। পর ওনারা স্কুলে ব্যাক করার জন্য আমাদেরকে আবার থ্রেট দিচ্ছে যে আমি যদি ব্যাক আসি তোমরা কিছু বলতে পারবে না, বা বললে তোমাদেরকে আমি হ্যারাস টাইপের ই করব। এই খলিলুর রহমান নয়নকে অদৃশ্য শক্তির বলে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হয়। এমন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ব্যক্তি কিভাবে অ্যাডহক কমিটিতে স্থান পায় তা জানতে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রস্তাবিত অ্যাডহক তালিকায় খলিলুর রহমান নয়নের নাম না দেওয়া হলেও জেলা শিক্ষা অফিসার কার্যালয় থেকে তার অ্যাডহক কমিটিতে নাম আসে। এটা হলো অ্যাডহক কমিটির জেলা শিক্ষা অফিস শিক্ষক প্রতিনিধি দিয়ে থাকেন, এবং শিক্ষক প্রতিনিধি মনোনয়ন দেওয়ার আগে প্রধান শিক্ষক মহোদয় শিক্ষকদের নাম পাঠান। আমি যে তালিকাটা পাঠিয়েছি শিক্ষকদের নাম, ও কারো নাম নেই। সেই তালিকা বহির্ভূত একজন শিক্ষকের নাম তিনি দিয়ে মনোনয়ন দিয়ে তিনি পাঠিয়েছেন। এই সকল অভিযোগের বিষয়ে খলিলুর রহমান নয়নের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এটা সম্পূর্ণ মিথ্যা। স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনি নারী শিক্ষার্থীদের গায়ে স্পর্শ করেছেন এবং অকথ্য ভাষায় যেটা আপনি দেন সেই দেন, আপনি সুপ্রস্তাব দেন। হ্যাঁ, আপনার নাম খলিলুর রহমান নয়ন। এখানে তো আপনি হচ্ছেন সহকারী শিক্ষক বাংলা। হ্যাঁ, ঠিক আছে। তো প্রশ্ন না দিলে তো আমাদের আপনি রিপোর্ট করে দেন যে প্রশ্নটা দেয় না। খলিলুর রহমান নয়নকে কিভাবে অ্যাডহক কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গেলে সেখানে দায়িত্বরত জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ বলেন, এমন কোনো অভিযোগ থাকলে এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে। শুনলাম যে তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগটা যদি আমাদের কাছে লিখিতভাবে আসে, আমরা তাৎক্ষণিক বোর্ডে অবহিত করব। আমার কথা একটু। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়মতান্ত্রিক স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে পাঠদান করা হোক। ইসমাইল সর্দার, নিউজ নেটওয়ার্ক বাংলাদেশ, ঢাকা।